প্রিয় দর্শক, সুন্দরবন সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের নিয়ে যাব সুন্দরবনের গহীনে ক্যানেল ক্রুজিংয়ে এবং করমজল ভ্রমণে। ইরাবতী রিসোর্টে একদিন থেকে সকাল 10টায় খালের মধ্য দিয়ে সাইলেন্ট বোট ট্রিপের জন্য রেডি হয়ে গেলাম। ইরাবতী রিসোর্টের বিস্তারিত তথ্যের একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, যেটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডিঙ্গি নৌকা নিয়ে আমাদের মাঝি চাচা ইতিমধ্যেই চলে এসেছেন। বৃষ্টির দিন বলে ছাতা নিয়ে উঠে পড়লাম নৌকায়। জীববৈচিত্র্য রক্ষার জন্য বর্ষার সময়টাতে সুন্দরবন বন্ধ রাখা হয়, তবে রিসোর্টে থাকলে ক্যানেল ক্রুজিং এবং করমজল ভ্রমণ করতে পারবেন। 1 ঘন্টার ক্যানেল ক্রুজিং এর জন্য বোট ভাড়া 1500 টাকা। কিছু রিসোর্টে এটা প্যাকেজেই অন্তর্ভুক্ত থাকে। সুন্দরবনের সুন্দরী, গরান, পশুর ইত্যাদি গাছের পাশ দিয়ে অসংখ্য পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমাদের ছোট নৌকা এগিয়ে চলেছে। এদিকটা বাঘের দেখা মিলবে না ঠিকই, তবে ভাগ্য ভালো থাকলে হরিণের দেখা পাওয়া যায়। আর বানর এবং নানা প্রজাতির পাখি তো আছেই, তাছাড়া পানিতে কিন্তু কুমিরও আছে। তাই পানিতে নামা, এমনকি হাত বা পা ডোবানোর ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করেই শুরু হলো বৃষ্টি। ছাতা সাথেই ছিল, তবু এমন গহীন বনের মধ্যে নৌকায় চলতে চলতে বৃষ্টিতে ভেজার সুযোগ কি হাতছাড়া করা যায়? বৃষ্টিতে ভিজে কাক হয়ে আমরা 1 ঘন্টার জার্নি শেষে রিসোর্টে ফিরে গেলাম। এবার আমাদের গন্তব্য সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত করমজল। পশুর নদী দিয়ে করমজল যাওয়ার পথে শুরু হলো বৃষ্টি। মেঘ এবং বৃষ্টি নদী ও বনের সৌন্দর্য যে কত গুণ বাড়িয়ে দেয় তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। বর্ষার সুন্দরবনের এই অপার্থিব সৌন্দর্য আমাদের করেছিল বিমোহিত। বৃষ্টির মধ্যেও স্থানীয়দের জীবন কিন্তু থেমে নেই। বৃষ্টিতে ভিজেই মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 30 হেক্টর জমির উপরে গড়ে তোলা হয়েছে করমজল পর্যটন কেন্দ্রটি। বাংলাদেশে কুমিরের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলেই অবস্থিত। এছাড়াও রয়েছে হরিণ প্রজনন কেন্দ্র, অসংখ্য বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এখানে আরও রয়েছে একটি চমৎকার ট্রেল এবং ওয়াচ টাওয়ার। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম করমজল। সুন্দরবন এখন বন্ধ থাকায় মানুষ তুলনামূলক কম। অন্য সময় প্রচুর মানুষ থাকে, সাথে থাকে নানা ধরনের খাবারের দোকান। করমজলের টিকিট মূল্য বাংলাদেশিদের জন্য 46 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 575 টাকা।
গেট দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়বে সুন্দরবনের একটি মানচিত্র। এখান থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকার অবস্থান সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। মানচিত্রের সাথে আছে কুমিরের ডিম এবং বাঘের পায়ের ছাপও। চেনার সুবিধার্থে বিভিন্ন গাছের গায়ে লাগানো রয়েছে নেমপ্লেট। এরপর আরেকটু এগিয়ে গেলে দেখা মিলবে বিশাল শিং আর টানা টানা চোখের ভীষণ সুন্দর চিত্রা হরিণ। যদিও বনের মধ্যে গাছের ফাঁকে ছুটে বেড়ানো হরিণের সৌন্দর্য আর খাঁচায় আটকে থাকা হরিণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এখান থেকে 10 টাকা দিয়ে পাতা কিনে হরিণগুলোকে খাওয়ানো যায়। এরা কিন্তু মানুষ তেমন একটা ভয় পায় না, আবার দেখলে এগিয়ে আসে। এ সময়ে আপনারা চাইলে গায়ে হাত বোলাতেও পারবেন। হরিণের পাশেই রয়েছে কুমিরের প্রজনন কেন্দ্র। ছোট এবং বড় কুমির আলাদা রাখার ব্যবস্থা রয়েছে। পাশেই একটি পুকুর আছে যেখানে বেশ কিছু বড় কুমিরের দেখা পাওয়া যায়। এখানে রয়েছে প্রায় 40 মিনিট হাঁটা পথের একটি ট্রেইল। প্রচুর বানরের দেখা পাওয়া যায় বলে এটাকে মাঙ্কি ট্রেইলও বলা হয়। বানরগুলো কিন্তু ভীষণ দুষ্টু, তাই হাতে মোবাইল বা প্রয়োজনীয় জিনিস থাকলে সাবধানে রাখতে হবে, সুযোগ পেলে হাত থেকে নিয়ে যেতে পারে। আজকে সম্ভবত মানুষ কম থাকায় বানর এদিকে আসেনি। মানুষ বেশি থাকলে খাবারের লোভে ভিড় করে। ভীষণ সুন্দর এই ট্রেইলের দুই পাশে সবুজ বন, বৃষ্টি এবং জোয়ারের পানিতে ভেসে থাকা শ্বাসমূল, অসংখ্য পাখির কিচিরমিচির, সবকিছুই ছিল মন ভোলানো। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে যেখান থেকে পুরো এলাকার একটি দারুণ ভিউ পাওয়া যায়। আমাদের হাতে সময় না থাকায় সেটা দেখাতে পারলাম না। এবার ফেরার পালা। করমজল থেকে আমরা যাব বাগেরহাটে। বাগেরহাটের বিভিন্ন বিখ্যাত ট্যুরিস্ট স্পটের বর্ণনা নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, আমরা যেখানেই ঘুরতে যাই খেয়াল রাখা উচিত আমাদের মাধ্যমে পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়। যেখানে সেখানে ময়লা ফেলা, পরিবেশ বা শব্দ দূষণ থেকে বিরত থাকা আমাদের সবারই কর্তব্য।